আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং আমাদের কিভাবে করতে হয় স্মার্ট স্টোরে। সো প্রথমে আমরা দেখে নেই হিসাবের খাত হিসাবে কি কি দেয়া আছে। সো এইখানে আমার কোন কোন পারপাসে আমার ব্যবসার মানে খরচ হচ্ছে কিংবা টাকা আসতেছে সবকিছু এখানে লিস্ট করা আছে। যদি অ্যাডিশনাল কোনো কিছু লাগে আমরা এখানে নিউ থেকে গিয়ে অ্যাড করে নিতে পারবো। সো নিউ থেকে নিয়ে অ্যাড করতে গেলে আমাকে একটা লেজার নাম্বার দিতে হবে, লেজারের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং আমার একটা ডেসক্রিপশন রেখে দিলে ভালো, তাহলে আমার এটা এন্ট্রি করার সময় বুঝতে সুবিধা হবে। এখানে এই লিস্টে আপাতত মোটামুটি সবকিছুই কভার করা আছে। এখন আমরা দুইটা ট্রানজাকশন দেখব, যে খরচ ও জমার মধ্যে যে মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টিংটা আমার সেপারেট একটা হিসাব। এটা আমি কখন করব? যখন আমার ক্যাশে কোনো টাকা ঢুকবে তখন আমি অ্যাকাউন্টিংটা করব, আর যখন আমার ক্যাশ থেকে টাকা বের হবে তখনও আমি অ্যাকাউন্টিং করব। এবং সবসময় এখানে গেলে আমাকে একটা দেখাবে, ক্যাশ ব্যালেন্স বর্তমানে কত আছে, এটা। তো আমি একটা এখানে ক্যাশের এন্ট্রি করব। আমি নিউতে গেলাম, যাওয়ার পরে বর্তমানে আমার ক্যাশের ৬৯,০১৫ টাকা আমার ক্যাশে ব্যালেন্স আছে। এখন আমি ধরলাম যে আমার ৫,০০০ টাকার একটা কালেকশন হয়েছে, কাস্টমারের ডিউ কালেকশন। তো আমি এখান থেকে ৫,০০০ টাকা অ্যামাউন্টটা দিয়ে দিলাম। এখানে আমি পজিটিভ রাখছি যেহেতু আমার টাকা ঢুকতেছে। যদি আমার টাকা বের হয় তখন আমি এখানে নেগেটিভ দিব, মাইনাস সাইন দিব। তো টাকা ঢোকার ক্ষেত্রে প্লাস, মানে কিছু রাখবো না, আর টাকা বের হওয়ার ক্ষেত্রে ক্যাশ থেকে আমার মাইনাস। সো ট্রানজ্যাকশন ডেট কয় তারিখে ঢুকতেছে আমার টাকাটা, আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম, যে এটা। লেজার নাম্বার আমি এখানে ক্লিক করলে আমার চলে আসবে, এই যেখানে একটা আমার আছে ক্রেডিট কালেকশন, পার্টির বাকি টাকা কালেকশন। সো এটা যদি আমি দেই তাহলে আমার অটোমেটিক্যালি চলে আসলো। আর এখানে ভেহিকেল আইডি একটা অপশন আছে, যাদের ট্রান্সপোর্টের ব্যবসা আছে, সেটা যদি ব্যবসার ওই গাড়ি রিলেটেড হয় তখন গাড়ির আইডিটা এখানে বসাইতে হয়, আদারওয়াইজ এটা আমরা এরকমই রেখে দিব। কমেন্টের মধ্যে আমি একটা লিখে দিচ্ছি টেস্টিং। সো এই ৫,০০০ টাকা যদি অ্যাড হয় তাহলে আমার ক্যাশ ব্যালেন্স ৭৪,০০০ সামথিং এ চলে যাবে। তো আমি এটা সেভ দিয়ে দিলাম, এই যে আমার ক্যাশ ব্যালেন্স হয়ে গেল এখন ৭৪,০১৫ টাকা। এখন আমি দোকান ভাড়া দিছি, আমার ক্যাশ বের হয়ে গেছে। তো এই এন্ট্রিটা আমি কিভাবে করব? সো এখানে আমি আবার নিউতে গেলাম, আমি এখানে আমার দোকান ভাড়া হচ্ছে ধরলাম যে ১০,০০০ টাকা। সো আমি এবার এখানে মাইনাস দিয়ে দিচ্ছি যেহেতু আমার ক্যাশ বের হয়ে যাচ্ছে। ডেট আমি দিলাম হচ্ছে সে ১৪ তারিখ। আর লেজার নাম্বার আমি এখান থেকে সিলেক্ট করবো যে দোকান ভাড়া কোথায় আছে। সো এই যে দোকান ভাড়া আছে, শপ রেন্ট, অপারেশনাল এক্সপেন্সের আন্ডারে। সো আমি দোকান ভাড়াটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমার অটোমেটিক চলে আসলো, এটা হচ্ছে কি দোকান ভাড়া। এখানেও আমার কোনো ভেহিকেল আইডি দরকার নাই, কোনো কমেন্টস থাকলে আমি লিখে দিতে পারি টেস্টিং। তাহলে আমার এখান থেকে ১০,০০০ টাকা বের হয়ে যাবে। তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। বাস, আমার এখান থেকে ব্যালেন্স কমে এখন ৬৪,০১৫ টাকায় চলে আসছে। তো যখনই আমার দোকানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সার লেনদেন হবে, ফিজিক্যালি লেনদেন হচ্ছে, ক্যাশে আমার টাকা ঢুকতেছে বা বের হইতেছে, তখনই আমি অ্যাকাউন্টিং এর এন্ট্রি করে নেব। তো দেখা যাচ্ছে যে পার্টির বকেয়া কালেকশনের ক্ষেত্রে তাহলে দুইটা এন্ট্রি হবে। একটা হচ্ছে আমি ওইখান থেকে এমআর করব, আরেকটা হচ্ছে যে যেহেতু আমি টাকা পাচ্ছি ফিজিক্যালি হাতে, সেহেতু আমার অ্যাকাউন্টিং এ গিয়েও আমার এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।